হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো চিলি চিকেন একদম সহজ পদ্ধতিতে। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, একদম বোনলেস পিস। এইভাবে চিকেনগুলো কেটে নিতে হবে। আপনারা দোকান থেকে করতে পারেন এবং বাড়িতেও এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারেন। আমি এটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটা ম্যারিনেশন করে নিচ্ছি। রসুন বাটা, আর 1 স্পুন আদা বাটা, হাফ চামচ আদা বাটা চলে গেলে এবার যাবে গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1.5 চামচ, এক চামচ ময়দা, আর দিতে হবে একটা গোটা ডিম। ডিমটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা শুধু সাদাটা দিতে পারেন, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার একসঙ্গে এটা মিক্স করে নেব, ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, এটা আমি দিচ্ছি বাটা লঙ্কা হাফ চামচ, আর দিতে হবে গরম মশলা গুঁড়ো। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। তো আমার এটা ম্যারিনেশন হয়ে গেছে, এটা আমি ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট হয়ে গেছে, দেখুন ম্যারিনেটটা। এবার আমি এটাকে ভেজে নেব, এক পিস করে এভাবে ভেজে নেব। ওখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হতে দিচ্ছি, তারপরে এক এক করে ভেজে নেব। চিকেন বানানোর জন্য নিয়েছি 2টো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম। তো দেখুন এভাবে কেটে নিয়েছি আমি চৌকো চৌকো করে দুটোকেই। আর এখানে লাগবে টমেটো সস, সয়া সস, ভিনিগার, আর লাগবে গ্রিন চিলি সস, বা আপনারা রেড চিলি সসও দিতে পারেন। আর এটাতে জলে করে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি। আর লাগবে রসুন কুচি, আদা বাটা। বাস, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ভেজে নিচ্ছি আমি। তো এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি। এবার ধীরে ধীরে এগুলো ভেজে নেব ভালো করে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি আর একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তো হয়ে গেছে পকোড়াগুলো ভাজা, এটা তুলে নিচ্ছি। ধরে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বার ভেজে নিচ্ছি। তো দ্বিতীয়বারে চিকেনের পকোড়াটা ভাজা হতে হতে এখানে আমি এবার সসগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কি কি সস লাগবে এবার মিশিয়ে নিচ্ছি এক এক করে। টমেটো সস 1.5 চামচ নেব, গ্রিন চিলি সস 1 চামচ, আর সয়া সস 1 চামচ মিশিয়ে। তো এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা আমি ন্যাচারাল ভাবে করছি। দোকানে ওই যে লাল কালারটা আসে ওটা ফুড কালার ওরা ইউজ করে, তো আমি ওটা করছি না, আমি ন্যাচারাল ভাবেই করছি একদম। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি চিকেনটা কতটা সফট হয়েছে। দেখুন দেখুন কতটা সফট হয়েছে, আর বাইরের যে আস্তরণটা দেখুন একদম পাতলা। এইভাবে মানে বানাবেন একদম পাতলা, আর চিকেনটা না খেতে খুবই সুন্দর লাগে। নাহলে বেশি ময়দা আর পড়ে গেলে বাইরের আস্তরণটা একদম মোটা হয়ে যায় আর মোটা মোটা লাগে, ভালো লাগে না। আমারটা দেখুন একদম আস্তরণ বোঝাই যাচ্ছে না, একদম পাতলা। আর চিকেনটা দেখুন কতটা সফট হয়েছে। দেখুন ভাজা হয়ে গেছে পকোড়াগুলো দ্বিতীয়বারে, এবার এটা তুলে নেব। তো একই কড়াইতে আমি কিছুটা তেল কমিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো রসুন কুচি। এই কি তেলে ভালো করে নেড়ে নেব রসুন কুচি, আর সঙ্গে দেবো হাফ চামচ আদা বাটা। আদা কুচিও দিতে পারেন আপনারা। আমার যেহেতু আদা বাটা থাকে তাই আমি আদা বাটাই দিই।
ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা বাটা। আপনারা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন আপনারা, কিন্তু লঙ্কা বাটাটা তেলের উপরে দিচ্ছে লাল কালারটা চলে আসবে, তার জন্য লঙ্কা বাটাটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে যাও, কাঁচা গন্ধটা একদম যাতে চলে যায়। এক চামচ 1.5 চামচ ভিনিগার দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লঙ্কাগুলো দেখুন একদম দানা দানা হয়ে গেছে, একদম কষানো আমার হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এগুলো হাই হিটে 1 মিনিট ধরে ভাজবো, বেশি ভাজার দরকার নেই। এটা কিছু কাঁচা লঙ্কা অ্যাড করলাম, এটাও ভালো করে ভেজে নেবো 1 মিনিট ধরে হাই ফ্লেমে। তো 1 মিনিট হয়ে গেছে আমার ভাজা। এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম, সসের যে মিক্সচারটা এবার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। এবার ভেজে রাখি চিকেন গুলো দিয়ে দেবো। তাহলে সুন্দর করে সবকিছু একসাথে মিশে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে ড্রাই যদি চিলি চিকেন রাখতে চান তাহলে এইভাবেই, আর কিছু জল মেশানোর দরকার নেই। আর আমি যেহেতু ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই একটু গ্রেভি গ্রেভি বানানো হবে, তাই এতে আমি একটু গরম জল অ্যাড করবো। টমেটো কেচাপটা দিয়েছি তাই ওর টকটা ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটু গরম জল অ্যাড করছি। তো কিছুটা ফুটে উঠেছে জল দেওয়ার পরে, এবার কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো কিছুটা, 3 চামচ আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একটু গাঢ় 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 হয়ে যাবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখুন গ্রেভিটা আমার কতটা গাঢ় হয়ে গেছে, আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার উপর থেকে ধনেপাতা আর কিছু পেঁয়াজ কলি। দেখুন কত সুন্দর কালার এসেছে, একদম ন্যাচারাল কালার, আমি কোনো কালার ইউজ করিনি। রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে অন্য একটা নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.